দুবাই বিমানবন্দরে ড্রোন হামলায় আহত এক বাংলাদেশি, বাহরাইনে ড্রোন হামলায় আহতদের দায়িত্ব নিল সরকার। কাতারে সর্বোচ্চ নিরাপত্তায় থাকতে বাসিন্দাদের নির্দেশ। কুয়েতে মসজিদের আঙিনায় ইফতার বিতরণে বিধিনিষেধ। সৌদিতে ভিক্ষাবৃত্তি কঠোরভাবে নিষিদ্ধ। ওমানে চালু হবে প্রবাসীদের সঞ্চয় প্রকল্প। এসব খবর নিয়ে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট, সাথে আছে আমি পৃথ্বী বিশ্বাস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। আমি রাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি ড্রোন হামলায় 4 জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজন বাংলাদেশিও আছেন। বুধবার সকালে বিমানবন্দরটির কাছে এই হামলা হয়। তাৎক্ষণিকভাবে আহত বাংলাদেশির নাম পরিচয় জানা যায়নি। ড্রোন হামলায় বিমানবন্দরের একটি অংশের খানিকটা ক্ষতি হয়। ফ্লাইট ওঠানামা সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়, যদিও পরবর্তীতে সীমিত আকারে বিমান চলাচল শুরু হয়। নানান হামলার প্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। দেশটির সরকার অভিযোগ করেছে, ইরান সমর্থিত এসব হামলা রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন এবং তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এদিকে আমিরাতের আবহাওয়া বিভাগ 10 মার্চ থেকে 15 মার্চ পর্যন্ত বৈরী আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। মধ্যপ্রাচ্য যুদ্ধের 12তম দিনে বাহরাইন ডিফেন্স ফোর্স 106টি মিসাইল এবং 177টি ড্রোন আকাশে ধ্বংস করেছে। নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, 11 মার্চেও তারা 3টি মিসাইল এবং 3টি ড্রোন ধ্বংস করেছে। এদিকে বাহরাইনের সিফ আবাসিক এলাকায় বহুতল ভবনের ড্রোন হামলায় নিহত বাহরাইনি নারী সারা আব্দুল হামিদ দাশতির দাফন সম্পন্ন হয়েছে, যার জানাজায় যোগ দেন বিপুল সংখ্যক মানুষ। তিনি 10 মার্চ শেষ রাতে ড্রোন হামলায় মারা যান। এই হামলায় আহত হন আরো 8 জন। আবাসিক এলাকায় নিরস্ত্র মানুষের উপর এমন হামলার নিন্দা জানিয়েছে বাহরাইন সরকার। রমজান মাসে সাধারণ নাগরিকদের উপর এমন হামলায় স্তম্ভিত বাহরাইনের সাধারণ মানুষও। এদিকে সিত্রায় হামলায় ক্ষতিগ্রস্ত 32 পরিবারের সব চিকিৎসার খরচ সরকার বহন করবে বলে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে বাহরাইন সরকার জানিয়ে দিয়েছে, দেশটিতে কেউ যদি যুদ্ধের ছবি ব্যবহার করে আতঙ্ক ছড়ায়, তবে আইনে তার সর্বোচ্চ 10 বছরের জেল হবে। বাহরাইনের বাংলাদেশ দূতাবাসও দেশটিতে প্রবাসীদের যে কোনো ধরনের ছবি, ভিডিও ইন্টারনেটে না ছড়ানোর অনুরোধ করেছে। এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রেক্ষাপটে এখনও দেশটির বিমানবন্দর এবং বিমান ওঠানামা বন্ধই রয়েছে। নিরাপত্তা শঙ্কায় কাতার তার দেশের কিছু এলাকায় জ্বালানি তেলের উৎপাদন সাময়িক বন্ধ করে দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। জ্বালানি উৎপাদন, জাহাজ চলাচলের রুট নির্বিঘ্ন না থাকায় কাতারকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে, যার প্রভাব পড়বে বিশ্বব্যাপী। এদিকে কাতার আরো জানিয়েছে, 11 মার্চেও তার দেশের আকাশ সীমায় কমপক্ষে একটি মিসাইল ভূপাতিত করা হয়েছে। কাতার টাইমসের খবরে বলা হয়েছে, নিয়মিতভাবে কাতার ড্রোন মিসাইলের হামলা মোকাবেলা করে যাচ্ছে। এই সময়টায় যে কোনো হামলা থেকে নিরাপদে থাকতে দেশটির নাগরিক বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে। কোনো প্রয়োজন না থাকলে বিনা কারণে বাইরে ঘোরাফেরা না করতেও নির্দেশনা দেওয়া হয়েছে। ড্রোন বা মিসাইলের শব্দ পাওয়া মাত্র বাইরে থাকলে ঘরের ভেতর নিরাপদে থাকতে হবে, আর ঘরের ভেতর থাকলে দরজা জানালা বা জানালার কাছ থেকে দূরে থাকতে হবে। এদিকে কাতারের এয়ার ডিফেন্স দেশটির উত্তরে একটি ড্রোন ভূপাতিত করেছে এবং আরেকটি ড্রোন সমুদ্রে পড়েছে। এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহত বা কোনো সম্পত্তির ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। কুয়েতে নিরাপত্তা পরিস্থিতির কারণে মসজিদ আঙিনায় ইফতার বিতরণ এবং মসজিদের বাইরে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সরকারি সার্কুলারে জানানো হয়েছে, বর্তমান আঞ্চলিক নিরাপত্তার বিষয়গুলো মাথায় রেখে মসজিদের বাইরে ইফতার টেবিল বসানো এবং খাবার বিতরণ করা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া মসজিদ আর আঙিনায় অন্যান্য কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে। সার্কুলারে আরো জানানো হয়েছে, পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত রমজানের পরেও এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। চলমান অস্বাভাবিক পরিস্থিতির কারণে যে সব সরকারি কর্মজীবী দেশের বাইরে অবস্থান করছেন, তাদের জন্য নিজ দেশের কর্মক্ষেত্রে অনুপস্থিতি হিসেবে গণ্য হবে না। এদিকে কুয়েতের নিরাপত্তা বাহিনী দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ভবনগুলোকে আকস্মিক হুমকির হাত থেকে রক্ষা করতে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করেছে। অন্যদিকে কুয়েতের আকাশপথ বন্ধ থাকায় যারা সৌদির দাম্মাম হয়ে ফ্লাইট ধরতে চান, তাদের সৌদি ট্রানজিট ভিসা নিতে হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। সৌদিতে রমজানের শেষ 10 দিনে ধর্মপ্রাণ মুসলমানদের আনাগোনায় মুখর হয়ে উঠতে শুরু করেছে মক্কা এবং মদিনার পবিত্র মসজিদ। রমজানের শেষ সময়ে হাজিরা এখানে ইতিকাফে বসেন। বিপুল সংখ্যক হাজিদের সব রকম সুবিধা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে দুই পবিত্র মসজিদের কর্তৃপক্ষ। হাজিদের ভিড় সামলাতে এবং তাদের নিরাপত্তা মনিটর করতে নতুন IoT টেকনোলজি মনিটর,
জায়গা বিশেষে হাজিদের ঘনত্ব পরিমাপেরও প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে পবিত্র রমজান মাসে সৌদিতে যে কোনো প্রকারের ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যদি কোনো প্রবাসী বা ভিন্ন দেশি কাউকে সৌদিতে ভিক্ষা করতে দেখা যায়, তাকে সাজা শেষে সরাসরি দেশ থেকে বহিষ্কার করা হবে বলেও জানানো হয়েছে। নাগরিক ও বাসিন্দাদের কোনো প্রকার ভিক্ষা না দিয়ে বরং দাতব্য সংস্থায় দান খয়রাতের অনুরোধ জানানো হয়েছে। এদিকে যুদ্ধের সময় প্রতিদিনই দেশটিতে ভূপাতিত করা হচ্ছে ড্রোন এবং মিসাইল। দেশটির সাইবা তেল ক্ষেত্রকে লক্ষ্য করে 7টি ড্রোন এবং 7টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে সৌদির সামরিক বাহিনী। ওমান সরকার দেশটির প্রবাসী কর্মীদের জন্য বাধ্যতামূলক সঞ্চয় প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন ব্যবস্থায় প্রতিটি প্রবাসী কর্মীর মূল বেতনের 9% একটি কাঠামোবদ্ধ সঞ্চয় প্রোগ্রামে জমা করতে হবে, যা কর্মী এবং নিয়োগকর্তা উভয়ের অংশগ্রহণেই গঠিত হবে। জমাকৃত অর্থ কর্মীরা ওমান থেকে চাকরি শেষ করে দেশে ফেরার সময় তুলতে পারবে। 2027 থেকে এই প্রকল্প চালু হবে বলেও জানা গেছে। এই প্রকল্পটি সোশ্যাল প্রোটেকশন ফান্ডের বৃহত্তর সংস্কারের অংশ এবং এটি প্রবাসী কর্মীদের জন্য দীর্ঘমেয়াদে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে লক্ষ্যমাত্রা হিসেবে নেওয়া হয়েছে। সরকার আশা করছে এটি প্রচলিত এন্ড অফ সার্ভিস গ্র্যাচুইটির বিকল্প বা পরিপূরক ব্যবস্থা হিসেবে কাজ করবে, যাতে কর্মীদের আর্থিক অধিকার আরো স্বচ্ছ এবং নিয়ন্ত্রিত হয়। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।